আমি ডাক্তার ঝুনু শামসুন নাহার আমার ইউটিউব চ্যানেল প্রফেসর ডক্টর ঝুনু শামসুন নাহার থেকে বলছি। আমি আজ কৈশোরের আচরণ সংকট বা অ্যাডোলেসেন্ট ক্রাইসিস নিয়ে কিছু বলতে চাচ্ছি। একটা শিশু যখন কিশোর বা কিশোরী হয়ে ওঠে তখন তার মধ্যে কিছু পরিবর্তন দেখা দেয়। তার মধ্যে কিছু আচরণগত পরিবর্তনও দেখা দেয় হরমোনাল পরিবর্তনের সাথে সাথে। শিশুটি অনেকটা বিদ্রোহ মনোভাবাপন্ন হয়ে পড়ে, ইরিটেবল হয়ে যায়, কখনো কখনো বাবা মার সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে, বাবা মার কথার চেয়ে বন্ধুদের কথার প্রাধান্য বেশি দেয় এবং সে অনেক ঝুঁকিপূর্ণ কাজ যে আগ্রহ প্রকাশ করে। বাবা মা বাধা দিলে সে নিজেকে বড় বলে জাহির করে, সে এখন বড় হয়ে গিয়েছে, তার স্বাধীনতা নেই, সে কেন বাবা মার কথায় ছোট বাচ্চার মতো বন্দী হয়ে থাকবে, ইত্যাদি ইত্যাদি। যার ফলে পরিবারের অনেকের সঙ্গে তার মনোমালিন্য তৈরি হয়, পরিবারের অনেকেই তাকে ভুল বুঝে থাকে। এই কিশোর বয়সটা অনেকের ক্ষেত্রে মসৃণভাবে চলে যায়, কিন্তু অনেকের ক্ষেত্রে ঝড়ঝঞ্ঝাপূর্ণ হয়। তখনই আমরা বলি কৈশোরের আচরণ সংকট বা অ্যাডোলেসেন্ট ক্রাইসিস। আমরা রবীন্দ্রনাথের ছোট গল্প ছুটিতে ফটিক চরিত্র দেখেছি। ফটিক একটা দুরন্ত বালক, তার কৈশোরটা কিন্তু মসৃণভাবে কাটেনি এবং স্কুলে সে শিক্ষকদের দ্বারা অনেক শাস্তি পেয়েছে, বকাবকি শুনেছে, মাও তাকে নানা রকম বকাবকি করেছে। তার মামা তাকে পরবর্তীতে কলকাতায় নিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে তার করুণ মৃত্যু হয়। এখানে রবীন্দ্রনাথ একটা কিশোরের যে সংকট কৈশোরকালের, সেটা সুন্দরভাবে তুলে ধরেছেন। এখন আমাদেরকে মনে রাখতে হবে প্রতিটা কিশোর বা কিশোরীর জীবনে এরকম একটা সময় আসতে পারে এবং আসেও, এবং সেক্ষেত্রে আমাদের পিতামাতা অভিভাবকদের তাদের পাশে দাঁড়াতে হবে। তারা যেন তাদের জীবনের এই সময়টা সবার সহায়তায় সুন্দরভাবে পার করতে পারে। তার এই কৈশোরকালের সংকটটা পার হয়ে গেলে তখন সে আবারও সবার সাথে যে পারস্পরিক সম্পর্ক, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, সেগুলো আবার সুন্দরভাবে গড়ে নিতে পারে। তার পড়াশোনা, তার কাজকর্ম সব কিছুতে সে আবারও সুন্দরভাবে ফিরে যায়। সেজন্য আমাদের মনে রাখতে হবে এই সময় ছেলে বা মেয়েটির প্রয়োজন সবার সহায়তা, সবাই যেন তাকে বোঝে, সবাই যেন তার পাশে থাকে, সেটাই আমাদের কর্তব্য হবে। আবারও কৈশোর নিয়ে আমি অনেক কিছু বলবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ।